শিক্ষক দিবস এবং মাতৃ সংবর্ধনা কর্মসূচি অনুষ্ঠিত হল জ্ঞানের তরী স্কুলের পক্ষ থেকে। 5ই সেপ্টেম্বর শুক্রবার সারা দেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো শিক্ষক দিবস। আজ 6ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলা মেমারি থানার জাকরা জ্ঞানের তরী স্কুলের পক্ষ থেকে শিক্ষক দিবসের সঙ্গে সঙ্গে মাতৃ সংবর্ধনা কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক, সেই সঙ্গে উপস্থিত ছিলেন সকল ছাত্রছাত্রী ও অভিভাবকরা। শিক্ষক দিবস এবং মাতৃ সংবর্ধনা কর্মসূচি অনুষ্ঠানে প্রথমে শিক্ষকদের বরণ করে সম্মান জানানোর পরই স্কুল ছাত্রছাত্রী মায়েদেরকে বরণ করা হয় এবং পুত্র কন্যাদের মায়েদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মেলবন্ধন করালেন। স্কুলের পক্ষ থেকে শিক্ষক দিবস ও মাতৃ সংবর্ধনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জ্ঞানের তরী সকল শিক্ষক শিক্ষিকা, সেই সঙ্গে উপস্থিত ছিলেন সকল ছাত্রছাত্রী ও অভিভাবকরা। আজকের এই শিক্ষক দিবস ও মাতৃ সংবর্ধনা কর্মসূচি অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্কুল শিক্ষিকারা কি জানালেন শোনাবো আপনাদের। মেমারি থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। মূলত শিক্ষক দিবস এবং সেই শিক্ষক দিবসকে সামনে রেখে এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। এবছর থেকে এর আগে একবার শুরু করা হয়েছিল কিন্তু ফুলফিল হয়নি। এবছর আমরা খুব সন্তুষ্ট যে আমরা মাতৃ সম্বর্ধনা অর্থাৎ মায়েদের সম্মাননা প্রদান করেছি। আজকে শিক্ষক দিবস এবং মাতৃ সম্বর্ধনা স্কুলের ছাত্রছাত্রী, গার্জেন এবং মাস্টারমশাইরা সবাই মিলে একাকার মিশে, এতে কতটা আনন্দ লাগছে। মানে ত্রিবেণী সঙ্গম বললেও বোধহয় কম বলা হবে, যে একদিকে গার্জেন, একদিকে শিক্ষক শিক্ষিকা, অপরদিকে ছাত্রছাত্রী। এই ত্রিবেণী সঙ্গম ভাবুন যদি দেখা হয় যে এত সুন্দর একটা অনুষ্ঠান, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু কয়েকবার আমার চোখে জল এসেছিল, এটুকু বলতে পারি যে এমনভাবে মেলবন্ধন যদি থাকে, এর থেকে ভালো কিছু হতে পারে না। মায়েরা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ প্রাণী, ঈশ্বরের পক্ষ থেকে তারা গিফটেড, ছাত্রছাত্রীর আশীর্বাদ, সেটাকে আমরা কিভাবে বোঝাতে পারলাম জানি না, কিন্তু তাদের সকলের উপস্থিতি এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে গর্বিত করেছে। আমি অত্যন্ত আনন্দিত। এইরকম ধরনের কর্মসূচি কি জ্ঞানের তরী স্কুলের পক্ষ থেকে আগামী দিনে বড় কিছু ভাবার পরিকল্পনা আছে? একদমই। এবছর যে ঘটনা ঘটেছে, আমি আশা করেছিলাম হয়তো সকলে আসতে পারবেন না ভেবেছিলাম, কিন্তু এতটা আশা করিনি যতটা উপস্থিতি ঘটেছে। তাই আমি বুঝতে পেরেছি যে মায়েদের উপস্থিতিটা আমাদের কাছে কতটা ভালো লাগার বিষয় ছিল এবং তাদের উপচে পড়া ভিড়। তো সেখান থেকে আমরা এই বছরই সিদ্ধান্ত নিয়েছি সামনের বার আমরা আরও বড় ব্যবস্থাপনা করব এবং যাতে করে সবাই সুস্থভাবে প্রোগ্রাম পুরোটা দেখতে পান, তার ব্যবস্থাপনা। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমি শেখ আজমত হক, জ্ঞানের তরী বিদ্যালয়ের। বলছি, আজকে এই জ্ঞানের তরী স্কুলে কী অনুষ্ঠান কর্মসূচি ছিল? গতকালকে শিক্ষক দিবস ছিল আর আজকে আমাদের মাতৃ দিবস পালন করা হয়েছে। জ্ঞানের তরী স্কুল কমিটি থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আনছিল, মানে শনিবারে করা। চেয়েছিলাম যে প্রতিটা শিশু তার মাকে সম্মান করুক এবং শিক্ষা গ্রহণ করুক, কারণ মা থেকেই তো আমাদের শিক্ষা দীক্ষা চালু ছিল বা আমরা শিক্ষা দীক্ষা গ্রহণ করেছি। সেই হিসাবে বাচ্চারা তার মাদেরকে যদি একটা সম্মান জানায় যে মা আমি তোমার কথা অনুযায়ী চলবো, লেখাপড়া করবো, এর থেকে আবেগ আর কিছু নেই। স্কুল আপনার বোহার জাকরায় অনুষ্ঠিত, পেট্রোল পাম্প নিকটে, এবং আমার নাম মনিরুল মণ্ডল। আমার নাম সুলতান গিয়াসউদ্দিন। আজকে জ্ঞানের তরী স্কুলের পক্ষ থেকে কি কর্মসূচি ছিল? আজকে জ্ঞানের তরীর পক্ষ থেকে আমাদের শিক্ষক দিবস উপলক্ষে মাতৃ সম্মাননার একটা প্রোগ্রাম আমরা আয়োজন করেছিলাম। তাতে করে মায়েদের এখানে কতটা হাজির ছিল? মায়েরা অত্যন্ত আবেগাপ্লুত। আমরা তো আমাদের প্রত্যাশার বাইরের প্রেজেন্ট আমি পেয়েছি। আমরা ভেবেছিলাম যে কতজন আসবে না, কিন্তু দেখলাম প্রায় 90% গার্জেন উপস্থিত হয়েছে এবং তারা এই প্রোগ্রামে অত্যন্ত খুশি। তারা চায় যে প্রতি বছর এই ধরনের একটা অনুষ্ঠান ছেলেমেয়েদের দেওয়া হোক, যাতে ওরা অত্যন্ত এই বিষয়টার প্রতি শিক্ষা একটা অর্জন করতে পারে। এই জ্ঞানের তরী স্কুল এখানে কত বছর প্রতিষ্ঠিত হয়েছে? জ্ঞানের তরী স্কুলের প্রতিষ্ঠা হয়েছে 2018 সালে। প্রথম হয়েছিল আপনার গদাইতলা যে বাজার রয়েছে, সেই বাজারে ঘর ভাড়া হিসেবে আমরা স্কুলকে প্রতিষ্ঠিত করেছিলাম। 2019 সালে আমরা এই বিল্ডিং প্রজেক্ট করে নভেম্বরে আমরা এখানে চলে এসেছিলাম।
এক কথায় এই স্কুল তিল করে গড়া। একদম খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আপনারা জানেন সকলেই যে 2020 সালের যে মহামারী হয়েছিল তাতে একটা স্কুলের প্রতি একটা বড় প্রভাব পড়েছিল। তো আবার শূন্য থেকেই 2021-22 সাল থেকে আমরা আবার শূন্য থেকেই শুরু করেছি এবং সকলের ভালোবাসায় এখন আমরা আজকে জ্ঞানেশ্বরী স্কুলে শিক্ষক দিবস এবং যেহেতু আমাদের প্রথম শিক্ষাগুরু আমাদের মা, তো তাদেরকে নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। থাকবে কোন স্কুল থেকে হলো এবং স্কুলটা কোন এলাকায় প্রতিষ্ঠিত? স্কুল আমাদের জ্ঞানেশ্বরী স্কুল, এটি পোহার এলাকায় প্রতিষ্ঠিত। আপনার নামটা একবার বলুন এবং আপনি কোন ক্লাসের টিচার? আমার নাম কল্যাণ চ্যাটার্জি, আমি ক্লাস 1। আমার নাম অভয়া দাস। আজকে এই জ্ঞানেশ্বরী স্কুলে কি প্রোগ্রাম ছিল? আজকে আমাদের জ্ঞানেশ্বরী স্কুলে গতকাল যে শিক্ষক দিবস ছিল, সেই শিক্ষক দিবস আজকে পালন হলো। তার সঙ্গে আমরা মনে করি যে জীবনের প্রথম শিক্ষক আমাদের বা শিক্ষিকা, যার কাছ থেকে আমরা প্রথম জ্ঞান লাভ করি, তিনি হলেন আমাদের মা। তাই সেই মাদের সম্মান জানানোর জন্য মাতৃ সম্মাননা আমাদের অনুষ্ঠান ছিল আজকে। মায়েদের নিয়ে মায়েদের সম্মান জানানোর জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। একজন মহিলা এবং একটা স্কুলে সব রকম শিক্ষা থাকলে যাতে আরও ছাত্রছাত্রী আমাদের স্কুলে আসুক, এটাই আমি চাই। আপনি কি নার্সারি ক্লাস করেন? আমি নার্সারিতেই ক্লাস নিই, শুধুমাত্র নার্সারি। আচ্ছা। অন্য ক্লাসে আমি কমই থাকি। আমি সোম থেকে শুক্র শুধুমাত্র নার্সারি ক্লাস নিই, ওদেরকে নিয়েই থাকি প্রথম থেকে শেষ পর্যন্ত। আর শনিবার কিছু কিছু বড়দের ক্লাস নিই। আমার নাম সাহানা দাস। আজকে এখানে কি কর্মসূচি হচ্ছে বলতে পারবেন? এখানে মানে মাতৃ দিবস পালন করা হচ্ছে। কোথায়? টিচার্স ডে, কিন্তু এখানে মাতৃ দিবস মানে পালন করা হয়। টিচার্সরা আর কি এগুলো আর কি সম্বোধন করে। কোথায়? জ্ঞানেশ্বরী কন্যা হ্যাঁ। সাদিয়া রহমান ক্লাস 2 পড়ে। তুমি কিসে পড়ো? কোন স্কুলে? জ্ঞানেশ্বরী। পড়াশোনা কেমন হয়? মাস্টাররা কতটা ভালোবাসে? হ্যাঁ, এখান থেকে যা পড়াশোনা করছো তাতে আগামী দিনে বড় হলে আরও ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে। তোমার রোল নাম্বার কত? 20। কোথায় বাড়ি তোমার? মির্জাপুর। কোন স্কুলে পড়ছো? জ্ঞানেশ্বরী স্কুলে। স্কুলের মাস্টারমশাইরা কেমন ব্যবহার করে? ভালো। স্কুলের ছাত্রছাত্রীরা আরও ভর্তি হলে ভালো পড়াশোনা হবে। বাহ, কি নাম আর একবার বলো তোমার? ভালো ইন্টারভিউ।